কোনো এক জঙ্গলে এক দুষ্টু বাঘ বাস করত। সে সবসময় ধূর্ততা করে অন্যকে ঠকিয়ে নিজের খাবার জোগাড় করত। একদিন বাঘ ভাবলো, আচ্ছা, কোনো রকমে যদি শিয়ালকে ভয় দেখিয়ে আমার কাছে রাখতে পারি, তবে তাকে দিয়ে আমার খাবারের জোগাড় করাতে পারবো। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বাঘ একসময় একটা শিয়ালকে জোর করে নিজের কাছে ধরে রেখেছে। বাঘ যা চাইতো শিয়ালকে তাই করতে হতো, তা না হলে তাকে প্রাণের ভয় দেখানো হতো। একদিন বাঘ ও শিয়াল বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর বাঘ শিয়ালকে বলল, আচ্ছা শোন, বলুন, কি করতে পারি আপনার জন্য? আমার দারুণ ক্ষুধা পেয়েছে। তুই তাড়াতাড়ি যা, কিছু খাবার জোগাড় করে নিয়ে আয়। ওকে, নো প্রবলেম স্যার। আমি 2 মিনিটে যাব আর 1 ঘন্টার মধ্যে ফিরবো। কাছেই একটা গোলাবাড়ি আছে, সেখানে দুটি ছাগলও আছে, একটা নিয়ে আসছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়ালকে একটা ছাগল নিয়ে আসলো। এই নিন স্যার, আপনার খাবার রেডি, আপনি খেয়ে নিন, আমি আমার খাবার জোগাড় করি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ভেড়াটি খেয়ে বাঘটি ভাবলো, শিয়াল বলেছিল গোলাবাড়িতে দুটো ছাগল ছিল, যাই আরেকটি ছাগল নিয়ে আসি। পেটটা ঠিক ভরেনি এখনো। এই বলে বাঘ চলল গোলাবাড়ির দিকে। সে চুপি চুপি ছাগলটিকে ধরতে গেল। বাড়ির মালিক ধর ধর বলে বাঘকে তাড়া করলো। বাঘ কোনো রকমে প্রাণে বেঁচে পালালো। শিয়ালের কাছে বাঘ ফিরে এসে বলল, তুই ছাগলটি নিয়ে এলি, কিছু হলো না, আর আমি আনতে গিয়ে ধরা পড়ে গেলাম। অমন রাক্ষসের মতো লোভ করে গিলতে গেলেন কেন? আমি তো এনে দিতাম নাকি? এরকম ভাবে বাঘ যতবার শিয়ালকে নকল করতে যায় ততবারই সে বাঁশ খায় আর মার খেয়ে ফিরে আসে। এই বাঘের হাত থেকে যে কবে রেহাই পাবো কে জানে। তবে বাঘে পেলে বাঘটাকে আমি ছাড়বো না, ওকে আমি ফাঁদে ফেলবই, না হলে আমার মুক্তি নেই। বাঘ ও শিয়াল হাঁটতে হাঁটতে বনের অন্য এক প্রান্তে এসে দাঁড়ালো। তারপর বাঘ বলল, এই শিয়াল, যা যা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, তা না হলে তোকেই খাবো। যাচ্ছি যাচ্ছি। পাশের গ্রামে একটা লোক অনেকগুলো ছাগল কেটেছে, আর একটা ঘরে মাংসগুলো পাত্রে পাত্রে সাজিয়ে রেখেছে, কিছুটা নিয়ে আসবো। এবার আমি তোকে একা যেতে দিব না। তুই কিভাবে চুরি করিস আমি জানতে চাই, তাই আমিও তোর সাথেই যাব। তা কিভাবে হয় স্যার? আমি তো বললাম আমি এনে দিব, তবে কেন? আমি যেটা বললাম সেটাই কর, আমাকে নিয়ে চল। জো হুকুম মেরা আকা। এই বলে বাঘ ও শিয়াল ওই গ্রামের দিকে চলল। অবশেষে ওরা সেখানে পৌঁছে গেল। তারা ঘরের ভিতর ঢুকলো। তারপর আনন্দের সাথে মাংস খেতে লাগলো। শিয়াল মাঝে মাঝে উঁকি মেরে আসছিল, কেউ আসছে কিনা। আর খেতে হবে না, হয়েছে, এবার চলুন, চলে যাই, কেউ এলে মুশকিল হয়ে যাবে। না, আমি এখান থেকে যাব না, যতক্ষণ না সব মাংস শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কোথাও যাব না। এরপর শিয়াল খাওয়া বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর বাঘ মনের আনন্দে মাংস খাচ্ছিল। তার পেট ভরে গেল। কিছুক্ষণ পর চাষার শব্দ পেয়ে লাঠি নিয়ে এসে দাঁড়ালো। সাথে সাথে শিয়াল দৌড়ে পালালো। কিন্তু বাঘের পেট এতটাই ভরে গিয়েছিল যে সে দৌড়াতেই পারছিল না। তারপর চাষার লাঠির আঘাতে বাঘের মৃত্যু হলো। এতদিনে শিয়াল বাঘের হাত থেকে মুক্তি পেয়ে মনের আনন্দে নিজের বাসায় গেল।